ওর মাকে ডাকতে দেয়, মা ওর আওয়াজ করছে। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার আজকে সকাল সকাল 22 তারিখ 22শে মার্চ সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর আমি এখন ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করছি। যারা আমার আগের বন্ধু তারা জানো আমার চ্যানেলে এই কোয়ার্টারের রুম ট্যুরের ভিডিও কিন্তু আছে। তো দেখো কতগুলো কাউ চলে এসছে এখানে। এই যে অনেকগুলো গরু মনে হচ্ছে যে খেতে দেব। এই যে এরা সব তো রোজের বাবা গেছে আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে। মেসে যেহেতু এখন খাচ্ছি, রান্না করব ভাবছি, দেখি কবে থেকে রান্না করি। আর রোজের বাবা ব্রেকফাস্ট নিয়ে আসবে। আর এখানটায় আমি বসে বসে একটু রোদ্দুর পোহাচ্ছি। আর এই যে গরুগুলো চলে এসেছে, এত ভালো লাগছে। তা আমার কাছে কিছু নেই যে ফ্রুট বা কিছু খোসা ডালে আমি খেতে দিতাম। আর রোজ আর বৃষ্টি কিন্তু এখন এখানে বসে বসে আর কি ইয়ে করছে, মোবাইল দেখছে, আরও নানা রকম খেলা করছে। এখন তো পরীক্ষার ছুটি, পড়াশুনোর বালাই নেই। এই যে আমার পিছনটা জাস্ট এরকম লাগছে। এই কোয়ার্টারগুলো কিন্তু পুরানো, আর আমি যেটাই আছি সেটা কিন্তু নতুন। এই দেখো কত বড় এসছে। সব মনে খেতে দেয় সবাই, দাঁড়িয়ে গেছে। দেখ এটা কি সুন্দর, তুই কি চাচ্ছিস? আদর করার মতো দেখতে দিয়ে ওর মাকে ডাকতে দেয়, মা ওর আওয়াজ করছে। গায়েগুলো অঙ্গে থেকে দাঁড়া গেল, মিষ্টি কিছু আছে পুরো টুটে খোসা, একটা অরেঞ্জের খোসা ছিল দিয়ে দি। ওইটাকে ধর, ওইটাকে ধর, ওইটা বাচ্চা দেয়। এই যে বিছনার অবস্থা। আর এদিকে আমার জন্য কি নিয়ে এসছে, একটা ডিম নিয়ে এসছে। এখনো রান্না বান্না সেরকম কোনো তৈরি নেই, এর মধ্যে ডিম সিদ্ধ হবে। আর আমি বাড়ি থেকে এগুলো নিয়ে এসছি। এই যে দুধ নিয়ে এসছে, আর এই যে মুড়ি, আর কি এই যে বাদাম আর চা নিয়ে এসেছিলাম বাইরে থেকে। আর ওদিকে রয়েছে আমার চিয়া সিড, আর ওদিকে একটা রোস্টেড বাদাম, যেগুলো বাড়িতে নষ্ট হবে 10 দিনে, তার জন্য নিয়ে আসলাম। আর এর মধ্যে তো আছে ব্রেকফাস্ট, এখন খাবো। আর এই যে আমার একদম ফিলিংসটা হচ্ছে কীরকম বলো তো, কোয়ার্টারের মতো, যেমন কোয়ার্টারে থাকতাম না সেরকম ফিলিংস হচ্ছে, জাস্ট দারুণ। আর এই যে ডিনার সেটেটগুলো, এগুলো এই যে কোয়ার্টারে গেস্ট রুমে থাকে, তো যারা আসে তারা ইউজ করে, আবার ভালোভাবে রেখে যায়। আর এই এই কাপ টাপগুলো আমি বাড়ি থেকে এনেছি। এই যে আমাদের চা নিয়ে আমরা এখন বসে গেছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করবো। এই যে পুরি আর সবজি, এদিকে পুরি আছে, আর এটা হচ্ছে ক্ষীর। এগুলো কিন্তু মেসের খাবার। এবার আমি প্রস্তুতি নিয়ে এসেছি যে আমি খাবার বানাবো, কিন্তু এখন দেখা যাক কবে থেকে স্টার্ট করি। দেখা যাক আজকে বিকাল থেকে স্টার্ট করা যায় কিনা। তো এখানে এসেই কিন্তু কাজেও লেগে পড়লাম, কারণ যতই হোক আমরা ঘুরতে এসেছি, তবে ঘরটরগুলো তো পরিষ্কার করে রাখতেই হবে। তো সকাল সকাল বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে নিলাম। এখানে নিচে বিছনা করে আমরা শুয়েছিলাম, আর বাচ্চারা এই ছোটো বেডটাতে শুয়েছিল। তারপরে রয়েছে কালকে ট্রেনে আসার সমস্ত জামাকাপড়, ওগুলোকে কাচতে হবে। আর এখানে একটা কম্বল রোদ্দুরে দিয়েছি। আর তাছাড়া দুটো ব্যালকনি, তো ওই পাশের ব্যালকনিতে জামাকাপড় শুকাবো, এই পাশের ব্যালকনিতে রোদ্দুর, এই পাশেও কিছুটা দেব দিয়ে। আর এদিকে কিচেনে যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু বাসন টাসনগুলো মেজে নিলাম। আর সেরকম নেতা বা সেরকম কিছু নেই বলে ওই এখানে একটা খবরের কাগজ ছিল, সেটা দিয়ে আমি একটুখানি কিচেনটা সাফ করে নিচ্ছি, পরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নেব। আমি বুঝতে পারছি এখানে লাইটের ভীষণ আপ ডাউন হচ্ছে, ক্যামেরাটা খুবই বাজে দেখাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কেন যে এরকম হচ্ছে এই রুমটাতে বুঝতে পারছি না। আপনারা জানলে বলবেন যে এগুলো কীভাবে ঠিক করতে হয়। তো যেহেতু আমি কাজটা শেয়ার করতে চাচ্ছি, তাই এই অবস্থাতেই আমি কিন্তু ভিডিওটা পোস্ট করলাম।
হাই ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমাদের এখন দুপুরবেলায় মেসের থেকে আজকে খাবার নিয়ে আসা হবে আর আমরা খাবো টাবো। তো এখন একটু অন্য দিকের কাজ আছে, সেইখানে যাব। তো তার আগে ব্লগটা ভাবলাম শেষ করে নিই। আমি একটু একটু করে আমার এইখানের যে সমস্ত কাজকর্ম আপনাদের সাথে সবই শেয়ার করবো, কারণ আমি সব কিছু শেয়ার করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর একটা নতুন কন্টেন্ট নিয়ে শিগগিরই চলে আসছি। টাটা বন্ধুরা।